প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাহারি সব পিঠার আয়োজন নিয়ে আমাদের আজকের এই পরিবেশনা। আমরা আজকেও আপনাদেরকে মজার মজার কিছু পিঠার রেসিপি দেখাবো। সেজন্য আমি একজন রন্ধনশিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, জিনাত ফেরদৌস। কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি তো আজকে আমাদেরকে মজার পিঠার রেসিপি দেখাবেন। জি, কি পিঠা বানাবেন? আমি অথেন্টিক পিঠাই সবচেয়ে যেটা শীতের সময় পছন্দ করে, ভাপা পিঠা। ওয়াও, ছোটবেলা থেকে খেয়ে আসছি। হ্যাঁ, সেটাই করে দেখাবো। দু রকম, একটু ফিউশন এসছে এখন। আচ্ছা, গুড়ের সাথে বাদাম, কিশমিশ, ড্রাই ফ্রুটস দিয়ে একটু শাহী ব্যাপার, একটু শাহী ব্যাপার আছে ওইটা। আর অথেন্টিক দুটোই দেখাবো, আর একটা ঝাল দেখাবো। ওয়াও, যারা মিষ্টি খেতে চায় না তাদের জন্য। খেতে চায় না, চিকেন। ঠিক আছে আপা, চলে আসেন এই পাশে, দেখেন আপনার যা যা লাগবে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। আমার যা যা লাগছে আপনার জন্য আমি চুলাটা জ্বালিয়ে রেখেছি পানি গরমের জন্য, কারণ আমাদের ভাপা পিঠার সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে ভাপ, পানির ভাপটা। সো টাইমের জন্য আমি করে রেখেছি। ঠিক আছে, আমার যা যা লাগছে এখানে ঝাল, প্রথম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চালের গুঁড়ো। এই চালটাকে প্রথমে শুকনো গুঁড়ো না নেওয়াই ভালো। চালটাকে ভিজিয়ে পানি ঝরিয়ে পানিটা টেনে নিলে, তখন এটা গুঁড়ো করে নিলে পিঠার ময়েশ্চারটা ঠিক মতো থাকে। তারপরে পানিটা যখন মিক্সড হয়, সেই পিঠা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ঠিক আছে, লবণ নিচ্ছি পরিমাণ মতো, চাল পরিমাণ মতো, গুঁড়ো প্রথমে শুকনো, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি। পানি একবারে দেওয়া যাবে না, সবাই জানে, তারপরে আমি বলে নিচ্ছি। একটু একটু করে পানি নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে। যারা জানে তারা তো জানে, যারা আমার মতো জানে না তাদের জন্য না, সবাই জানে, তারপরেও আমার মতো করে আমি বলে দিচ্ছি। না, আমার মনে হয় চাল রেডি করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু পার্ট, এটা খুব ভালো মতো শিখে নেওয়া দরকার। এটা করতে পারলে যে কেউ পিঠা বানাতে পারবে। ইভেন ফ্রিজে রেখে দেওয়া যায়। ও, চালটা রেডি করে চেলে বক্সে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বাচ্চারাও, মানে হাঁড়ি রেডি করা থাকলো বাটিতে নিয়ে সুন্দর করে নিতে পারবে। খোলা রাখা যাবে না, ঢাকনা দিয়ে রাখতে হবে। তো আপনি চালটা রেডি করে আমাকে জাস্ট আমরা জানবো যে একটু একটু পানি মিক্স করে তারপরে চেলে নিতে হবে। হ্যাঁ, আর দেখিয়ে দিচ্ছি এরকম মুঠো করে, তার মানে এটা হয়নি। আচ্ছা, মুঠোটা যদি ভেঙে যায়, হ্যাঁ, তার মানে সেটা হয়নি। হ্যাঁ, আচ্ছা, আর যদি নিজেকে চাপ দিয়ে ভাঙতে হবে। একা একা ভেঙে গেলে সেটা হয়। মুঠো হয়েছে আমাদের, শক্ত করে আমরা মুঠো দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, তার মানে এখন এটা রেডি হয়ে গেছে। এটা আমরা চালবো। চালাটা একটু আপনি আমাকে দেখিয়ে দেন যে কি করে চালতে হয়। এরকম চালুনি বা আরো ছোট বাঁশের চালুনি দিয়ে কেউ করে। হ্যাঁ, আচ্ছা, বাহ, এরকম মিহি দানা হবে। এই তো হয়ে গেল, ছোট ছোট মিহি দানা হবে। তাহলে এটা হয়ে গেছে। আবার এখানেও আপনি রেডি করে নিয়ে এসেছেন, তো এই দুটো আমরা মিক্স করে ফেলি। তাহলে আমরা এখন বানানো শুরু করি। পাতলা কাপড় নিব। আর পিঠার ডাইস হিসাবে আজকে আমি এই বাটিটা ব্যবহার করছি, ছোট। এই বাটিটা নিচ্ছি, এটা কাপড়টা ভিজাতে হবে। কাপড়টা ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে চিপে তারপরে পিঠাটাকে ঢাকতে হবে। আমি হাত দিয়ে করছি। প্রথমে একটু চালের গুঁড়োটা নিয়ে একটুখানি দিলাম, পাতলা একটা লেয়ার। তারপরে দিব একটুখানি নারকেল আর একটুখানি গুড়। তারপরে নিয়েছি মিক্সড ফ্রুটস, ড্রাই ফ্রুটস, বাদাম, কিশমিশ, সবকিছু মিলে, বাদাম কিশমিশ আছে একটা লেয়ার। খুব বেশি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব বেশি দিব না। আবার নারকেল দিব, আর একটু গুড় দিব। যদি খুব বড় করা যায় তখন বেশি দেওয়া যায়, তবে বেশি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাঝারি সাইজ বানালেই সবার পছন্দ হয়। আর এটা অনেকে অনেক বড় বানায়, কেকের মতো কাটে, কিন্তু আমার মনে হয় যে এইটাই কেন যেন আমার, মানে নিজেদের আমরা যেগুলো খেয়ে বড় হয়েছে ওগুলোই ভালো লাগে আমার কাছে। আচ্ছা, আর এদিকে আমাদের বোধহয় পানিটা হয়ে গেছে। হ্যাঁ, স্টিম একদম প্রপার হয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পিঠা। এটা হালকা চাপে দিব, বেশি চাপ দিলে ভাপটা উঠতে পারবে না, ভাপটা আটকে গেলে ভিতরে হবে না, কাঁচা থাকবে।
এই ফাঁকে আমরা আরেকটা ঝাল বানিয়ে ফেলি। আচ্ছা, এটা আরেকটা টেকনিক হচ্ছে, এইটাকে এই বাটিতেই যদি আমি আবার পরবর্তী পিঠাটা দিই তখন একটু এটা ভিজে যায়। আচ্ছা, তখন এটা আবার একটু গুঁড়ি দিয়ে আবার একটু হয় গুঁড়ি দিতে হবে অথবা কোনো টিস্যু দিয়ে ভালো মতো পরিষ্কার করে মুছে নিতে হবে। কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি একটা ঝাল পিঠা। ঝাল এখানে চিকেন আছে, পেঁয়াজ, মরিচ, দিতে দিতে একটু গরম মশলা। তো এটা হয় কি যার যার পছন্দ মতো বিফ দিয়েও করা যায়, বিফ কিমা রান্না করে ওটার সাথে দিয়েও করা যায়। আচ্ছা, সে একইভাবে শীতের সময় ভেজিটেবল দেওয়া যায়, বাঁধাকপি, গাজর, যে যেভাবে পছন্দ করে। প্রথমে দিলাম ধনেপাতা, কাঁচামরিচ। আমি একটু ঝাল পছন্দ করি, জানি না দীপা তুমি কেমন? আমিও খুব ঝাল পছন্দ করি। আমি সেজন্য একটু বেশি দিলাম। পেঁয়াজ দিচ্ছি, তারপরে দিচ্ছি চিকেন, যে যেমন পছন্দ করে সেরকম। একটু গরম মশলার গুঁড়ো, চিকেনটাকে একটা ফ্লেভার দিবে। ওপরে আবার আমরা একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর কেউ যদি বড় করেন তাহলে ডবল লেয়ারে করতে পারেন। হালকা চাপ দিব, খুব বেশি চাপ দিব না। আর হালকা চাপ দেওয়ারও একটা কারণ আছে, হালকা চাপ দিলে ভেতরে স্টিমটা ঢুকবে মতো, ঠিক মতো ইয়ে হয়। হালকা চাপ। এদিকে প্রায় 2 মিনিটের প্রায় হয়ে গেছে আমাদের এটা। আমরা এটা নামানোর একটা ব্যবস্থা করি। একটা প্লেট, একটা চামচ লাগবে। আচ্ছা, এখন পিঠাটা আমি দেখে নিচ্ছি। অনেক সাবধানে করতে হয়, সাবধানে করতে হয়। ভাতটা কিন্তু মারাত্মক। এটা মানে কালারটা চেঞ্জ হবে, এটাতেই বোঝা যায় যে হয়ে গেছে। আর আরেকটা উপায় আছে, দীপা একটু চুলাটা কমিয়ে দিই। আচ্ছা, আরেকটা আছে, হাত দিয়ে এরকম চাপ দিলে মনে হবে যে স্পঞ্জি। তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে। আর যদি না এইভাবেও তুলে নিতে পারি, না হলে নিয়ে করতে পারি। জি। আর অনেক সময় হয় কি, একদম খুব গরম হয় যদি, পিঠাটাকে একটু রেখে দিলে পারি আমরা কয়েক সেকেন্ডের জন্য, তাহলে ওটা থাকুক, আমরা তাহলে আর ভাঙবে না। তাহলে আমি আরেকটা পিঠা নিয়ে নিচ্ছি, যে আমি আরেকটা কাপড় আছে। কিছুই না, ভেতরে শুধু যে যেমন পছন্দ করে সেটা পুরটা দিয়ে দেয়া। আর এটা একটু ফেটে যাওয়ার কারণ হচ্ছে কিছুক্ষণ পুরটা আটাটা ঢাকনা দেওয়া। অসুবিধা নাই, ওটা স্টিম হলে ওটা ঠিক স্টিম হয়ে যাবে। আচ্ছা, আর ফাটলেও কোনো সমস্যা নেই, আরো জোরে চাপ দেওয়া যায়। আমাদের হয়ে গেছে, ওটা আমরা মনে হয় খুলে ফেলতে পারি। এটা আমরা খুলতে পারি। আর পিঠা শক্ত হলে তো আর ভাঙবে না, আর সেটা মজাও লাগবে না। এটার ওই যে ভিতরে অনেক, এটা তো তোমার সুন্দরই হয়েছে। শাহি যার কারণে কাটলে বেশ শাহি শাহি একটা ভাব আসবে। এটাও হয়ে গেছে। ধনেপাতার ফ্লেভারটা তো ধনেপাতা, কাঁচামরিচের ফ্লেভার খুব চমৎকার। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হলো। আমি একটু পরে আমরা এটাকে আরেকটু জায়গা দিই। চামচে করে উল্টে, বাহ, এভাবে করলে ভাঙবে না, হাতে গরম লাগবে না। এই তো হয়ে গেল। আমরা একটু সাজিয়ে নিতে পারি। আচ্ছা, এটা একটু ধনেপাতা, কাঁচামরিচ সাজিয়ে নিতে পারি, দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। দীপা, নাও 2 রকমের ভাপা পিঠা। ওয়াও, থ্যাংক ইউ আপা। একটা ঝাল, একটা মিষ্টি। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ঝাল এবং মিষ্টি, মিষ্টিটা অবশ্যই শাহী মিষ্টি ভাপা পিঠা। আপা, আপনি আরেকটা রেসিপি করে দেখাবেন, সেটা কি? সেটা হচ্ছে গোলাপ পিঠা। আপা, আপনার গোলাপ পিঠা, আপনি তো গোলাপ দেখা যাচ্ছে বেশ কিছু বানিয়েও ফেলেছেন। জি। ডোটা কিভাবে বানিয়েছেন সেটা একটু যদি বলে দেন। ডোটা হচ্ছে নরমালি আটা দিয়ে আমরা রুটি করি, সেটা না করে ময়দা দিয়ে করেছি চুলায়। আচ্ছা, আমরা তো গোলাপগুলো ভাজবো,
জি, তাহলে আমার তেলটা গরম করতে আমার তেল লাগবে, ডুবো তেলে ভাজতে হবে। আর দুই রকমই করা যায়, গুড় দিয়ে এখন যেহেতু মানে গুড় যতদিন পাওয়া যাচ্ছে আমরা গুড়ের শিরাটাই করব। খেজুরের গুড়ের স্বাদটা তো অবশ্যই নিতে হবে, আমি খেজুরের গুড় দিয়ে করছি। ওকে, দুটো আমি গরম হতে দিয়ে দিয়েছি। তো আপনি গোলাপ তো বানিয়ে এনেছেন? আমি কিছু বানিয়ে এনেছি, কিন্তু একটা আমি করে দেখাই, যেহেতু এখানে সবগুলো করার মতো সময় পাওয়া যাবে না। হ্যাঁ, আমি একটা ততক্ষণে আমাদের তেলটা একটু গরম হোক। ডোটা করার জন্য একটু ডিম ব্যবহার করেছি, তাহলে স্মুথ হয়, আচ্ছা, আর ক্রিস্পি হয় গোলাপটা। নরমাল ময়দার মধ্যে আপনি জাস্ট একটু লবণ আর পানি দিয়ে ডোটা করেছেন, পরে লাস্টলি আপনি একটু ডিম দিয়েছেন। একটু যখন মানে একটু মোটামুটি ময়ান করার সময় তখন। খুব বেশি ময়দা টয়দা কিছু দরকার নেই, এমনি হয়। আপনি তো খুবই ঝটপট করে ফেলেন, আবার বলছেন ঝটপট। হ্যাঁ, করে ফেলছি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আজকে খুব সুন্দর মতো হয়ে গেছে কাজটা। মানে মনে হচ্ছে যেন কোনো বিষয়ই না, আপনি এভাবে করে ফেলছেন সব। না, করি, সব সময় করি। তো এটা হবে পরোটার থেকে পাতলা, আবার সাদা রুটি থেকে একটু ভারী। কারণ খুব পাতলা করলে হয় কি দীপা, শেপটা থাকে না, শেপটা প্রপার হয় না, শেপটা দেওয়া যায় না। আর মোটা করলে ভিতরে ক্রিস্পি ভাবটা থাকে না। আমি এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি ধারালো, এটা দিয়ে আমি করব। আর আমার 3টা পাপড়ি লাগবে, মানে পাপড়িগুলো করতে 3টা গোল গোল্লা টাইপের বানাতে হবে। হ্যাঁ, আর রুটি গোল হোক না হোক সেটা তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা, এটা একটু হয়ে গেছে, কোনো ব্যাপার না। যেটা ছোট হয়ে যাবে, যদি এরকম হয় যে আমার সামান্য ছোট হয়েছে, এটা কি করব, ফেলে দেব না, আমরা কখনোই কোনো কিছু অপচয় করব না। হ্যাঁ, এটাকে আমরা গোল করে নিব। এই যে হয়ে গেল গোল। হ্যাঁ, গোল হয়ে গেল। আর যখন এটা ভাজ দিব, এই সামান্য এই দিক সেদিক সেটা একটু বোঝা যাবে না। আমাদের শিরাটা গরম হয়ে গেছে, এটাকে মাছ বরাবর বসিয়ে দিব। আচ্ছা আপা, তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমার মনে হয় আমরা ওইগুলো ভাজতে দিয়ে দিই। হ্যাঁ, 3 ভাগ করে ডিভাইড করে নিব, মাঝে একটুখানি জায়গা বাদ রেখে সমান সমান করতে পারলে ভালো। আর একটু ছোট বড় হলেও এখানে কোনো সমস্যা নেই। এখন প্রত্যেকটা পাপড়িকে একটা একটা করে ডিম এরিয়ে দিয়ে বাহ, রাউন্ড করে নিচ্ছি। হ্যাঁ, পরপর একটা একটা পাপড়ি বানিয়ে বসিয়ে, এখানে আপনারা পানি দিয়েও করতে পারেন। আমরা শিরার চুলাটা বন্ধ করে দিই, কারণ শিরাটা আমাদের জাল হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমার হাতের কাছে ডিম ছিল, আমি ডিম দিয়ে করেছি। যেখানে শেষ এখান থেকে মানে একই জায়গা থেকে বারবার নিলে এই গোলাপের ডিজাইনটা আসবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা, আর হাত দিয়ে এভাবে চাপ দিয়ে বসিয়ে দিব, যাতে তেলে ভাজলে এটা ছুটে না আসে। ছুটে গেলে আর গোলাপের শেপটা থাকবে না। এবার হাতে নিয়ে পেছন দিকটা একটু চেপে চেপে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, যাতে খুলে না যায়। গরম তেলে দিলে খুলে যাওয়ার ভয় থাকে। এই যে বাকিগুলো আমার বানানো হয়ে গেছে, আমি এখন ডুবো তেলে ভেজে নেব। দীপা, আমার একটা চামচ লাগবে। টেবিল চামচ? হ্যাঁ। থ্যাংক ইউ দীপা, দিয়ে দিচ্ছি। চুলাটা একটু বন্ধ করে দাও দীপা, গরম হয়ে গেছে বেশি। হ্যাঁ, চেষ্টা করতে হবে মানে যাতে একদম বসে যায়। ডিজাইনটাকে আনার জন্য সব জায়গায় একরকম হিটার তেলের ইয়েটা লাগবে। এটা খুব সুন্দর হবে আশা করি। আচ্ছা, আমরা বসিয়েই ভাজবো এখন। একটু শক্ত হবে যখন, তখন উল্টে পাল্টে দিতে পারবো। সবগুলো পিঠা একরকম হলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের। বাহ, উঠিয়ে নিলাম, তেলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল, চামচ দিয়ে উঠাও।
দীপা, গোলাপ পিঠা, গুড়ের, নতুন খেজুরের গুড়ের মৌ মৌ গন্ধে। খুব সুন্দর, গন্ধ শুনে লোভ লাগছে। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার খেজুর গুড়ের গোলাপ পিঠা। ভাপা পিঠা এবং খেজুর গুড়ের গোলাপ পিঠা বানাতে কি কি উপকরণ লেগেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আরও একবার। ঝাল মিষ্টি ভাপা পিঠা তৈরির উপকরণ: সেদ্ধ চালের গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, নারকেল কোড়া 1 কাপ, খেজুরের গুড় পরিমাণ মতো, ভেজে নেওয়া বিভিন্ন বাদাম পরিমাণ মতো। ঝাল ভাপা পিঠার জন্য যা যা লাগবে: ধনে পাতার কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, সেদ্ধ হাড় ছাড়া মুরগির মাংস পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া পরিমাণ মতো। খেজুরের গুড়ের গোলাপ পিঠা তৈরির উপকরণ: ময়দা পরিমাণ মতো, ডিমের সাদা অংশ 1টি, ভাজার জন্য তেল পরিমাণ মতো, খেজুরের গুড়ের শিরা পরিমাণ মতো। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দর মজাদার দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে উপহার দিলেন। তোমাকেও ধন্যবাদ, নাগরিক টিভিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা যদি কেউ আমাদের রান্নার এক্সপার্টে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের রেসিপিটি লিখে সরাসরি পাঠিয়ে দেবেন নাগরিক রান্নার ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে খুঁজে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।